সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অজস্রভাবে আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এই আমলের বরকতে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি অভাবী হবেন না, কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইতে হবে না। যখন যা কিছু প্রয়োজন হবে এই আমলের বরকতে স্বয়ং আল্লাহ তাআলা গায়বীভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো একটু কষ্ট করে হলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই আমলটি করুন। আপনার জীবনে যত অভাব অনটন আছে, জীবনের যত ঋণ আছে, আমি বলবো ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে অনেকেই আছেন যেদিকেই যান শুধু কলহ লেগে যায়, বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা আসতেই থাকে, কখনোই আপনি সফল হতে পারেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি ওয়াদা করে বলেছেন মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে চেষ্টা করিবেন ব্রাশ অথবা মিসওয়াক করে নেওয়ার জন্য, কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে অথবা ব্রাশ করে, ব্রাশ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। এই জন্য অবশ্যই চেষ্টা করিবেন মুখের দুর্গন্ধ দূর করে মুখটাকে পবিত্র করে নেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এমনকি কেউ কেউ বলেছেন তার ওযুই হবে না, নাউযুবিল্লাহ। আর 2 নম্বর বিষয়টি হলো ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করা। কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করা হলে তারও ওযু হবে না। এই জন্য এই 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করতে কখনোই ভুলবেন না, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের
জান্নাতের সমস্ত গেটগুলো খুলে দিবেন। ওই ব্যক্তি বিনা হিসাবে সসম্মানে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না, সমস্ত গেট আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে একটু কষ্ট করে হলেও ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই যে মধ্যবর্তী একটু সময় থাকে, এই সময়ের ভিতরেই আপনি এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। নবীজি বলেন, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লো সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বস্তুটি অর্জন করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি ফজরের সুন্নত নামাজ পড়ে সারা দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বরকতময় করে দেন, শান্তিময় করে দেন। এই জন্য কখনোই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি ছাড়বেন না। বিশেষ করে যেই দিন এই আমলটি করবেন, খুব মনোযোগ সহকারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যদি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি মর্যাদা সম্পন্ন পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। যেদিকেই যাবেন সফলতা আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। নবীজি বলেছেন, তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, এই ইস্তেগফারের বরকতে মহান আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যে সন্তান তাদের জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ পুরস্কার হলো, আপনি যদি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করেন, মৃত্যুর পরে মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। আপনার থেকে আল্লাহ তাআলা কোনো রকম হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই 5টি মর্যাদা সম্পূর্ণ বিশেষ পুরস্কার যদি আপনি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারের মধ্যে এমন একটি বাক্য রয়েছে যে বাক্য সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। সাহাবীদেরকে একবার বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অবশ্যই জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ।
বড় বড় 70টি রোগ ভালো হবে যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন। সুবহানাল্লাহ। আর এই 70টি মহা বিপজ্জনক রোগের মধ্য থেকে সবচেয়ে ছোট রোগ হলো, নবীজি বলেছেন, বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে, সে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার জিম্মায় ওই ব্যক্তির নামটি লেখা হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির দিকে সাহায্যের কুদরতি হাত বাড়িয়ে তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবেন, অভাবের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে এই ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তিগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই দুরূদের একটি বিশেষ ফজিলত হলো, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে আসর নামাজ পড়ে সে স্থানে বসে একাধারে অনর্থক কথাবার্তা না বলে 80 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের 80 বছরের সমস্ত গুনাহ খাতার সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমি এই আমলটি করতে চাই কিন্তু আমার তো 80 বছর হয়নি, আমার বয়স মাত্র 20 বছর 30 বছর, আমি কি এই আমলটি করতে পারবো বা করলে আমার কি লাভ হবে? প্রিয় দিনী ভাই ও বোন, আপনি এই আমলটি নিশ্চিন্তে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে আর আপনি যদি এই আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই 20 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আরও যে 60 বছর বাকি রয়েছে, এই 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এছাড়াও নবীজি বলেন যে 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করা হবে এবং 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। তাহলে বুঝতেই পেরেছেন, আপনার বয়স যদি হয় 20 বছর, 20 বছরের গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে এবং 140 বছর একাধারে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি এখন আপনাদেরকে বলে দিব। একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন তাহলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনার জিকির করার তৌফিক দান করুন, অশুকরিকা আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, ওয়া হুসনি ইবাদাতিক এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন, তথা আপনার কাছে যে আমলগুলো ভালো, আপনার পছন্দের আমলগুলো করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করে থাকি। বান্দা বান্দি আল্লাহ তাআলার নামের জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রশংসার মাধ্যমে শুধু নয়, প্রশংসা তো করেই থাকেন বটে, কিন্তু মহান আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করার মাধ্যমে, বান্দাকে ধন সম্পদ দান করার মাধ্যমে, বান্দার অভাব অনটন দূর করার মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সালাত সমাপ্তি হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ করে তোমরা আমি আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য দুনিয়ার প্রান্তে পথে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, তথা
অর্থাৎ তোমরা কাজে কর্মে লিপ্ত হয়ে যাও এবং আমি আল্লাহর জিকির করো তথা আমি আল্লাহকে স্মরণ করিতে থাকো যদি তোমরা সফল হতে চাও। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহকে স্মরণ করিলে সফল হওয়া যায়। অনেকে আছেন যে এই দিকে যান শুধু ব্যর্থ হয়ে যান, কখনোই সফল হতে পারেন না। দুঃখ কষ্ট পেরেশানি একটার পরে একটা লেগেই থাকে। আমি বলবো বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন এবং জাহান্নামকে হারাম করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে 3টি বাক্যের একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করিতেন। এমনকি নামাজের মধ্যেও নবীজি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আমার উপরে দয়া করুন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি এইভাবে সহিশুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যদি সে সুস্থ হয়েও যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনে যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে আছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, একবার আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। এই ভয়াবহ বিপদের মধ্যে পড়ে মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন। আর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এই ঘটনা শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। দোয়াটি এইভাবে 40 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি খুব বেশি কষ্ট হয়ে যায়, কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে দোয়া কবুলের জন্য একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়াকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়েছে। নবীজি এই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কসম করে ওয়াদা করে শপথ করে এইভাবে বলেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দোয়াটি আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করিতে না পারেন তাহলে বাংলায় এখনই লিখে রাখুন, দেখে দেখে আমলের সময় পাঠ করিতে পারবেন। বিশেষ করে কোনো নফল নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করার পরে এই দোয়াটি একবার পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। এই জন্য চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করার পরে
এই দোয়াটি পাঠ করবেন, অথবা সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করবেন। অতঃপর নামাজ শেষ করে কয়েকবার ইস্তেগফার এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া শেষ করে আবার কয়েকবার দুরূদ পাঠ করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে যেটা বলতেছিলাম, আমলের সময় এই দোয়া কবুলের বিশেষ ইসমে আজমটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার মহব্বতের সাথে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ পাঠ করা শেষ করে সঠিক নিয়মে এইভাবে মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মুনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, যা চাইবেন আপনি তাই পাবেন ইনশাআল্লাহ। ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকলে কুদরতিভাবে অতি দ্রুত তা পরিশোধ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।